আমি বলবো না এটা সুনীলদার মতো ব্যাখ্যা হলো, এটা আমার মতো ব্যাখ্যা। আমি যদি ভুল কইরা সদাই নিয়া এটা রূপতা কইরা দেই, আমার সদাই দিব না? যদি শীত কইরা দেই তাইলেও দিব, উপতা কইরা দিলেও দিব। কথা সত্য না মিথ্যা? তাইলে নবুয়ত এবং বেলায়েত একই ব্যক্তি, একই বস্তু, একই বিষয়। এটার পৃষ্ঠদেশে ছিল নবুয়ত, আর এই বুকের মধ্যে যে থাকে এটার নাম হইল বেলায়েত। আমি বলবো সুনীল বাবু, মানুষটা হাত পা দেখতে পারে, আমি আমার নাকটাই দেখি না, আমার কপালটাই আমি দেখতে পাই না, আমার পিছনটা কেমন আমি দেখতে পাই না যদি আয়নার সাহায্য না নেই। যে মানুষটা নিজকেই নিজে পূর্ণাঙ্গ ভাবে দেখতে পারে না, সে কখনো বেলায়েতকেও হাসিল করতে পারে না। আর যে মানুষ পিছন, ডান, বাম, সামনে পর্যবেক্ষণ করতে পারে, দর্শন করতে পারে, সে বেলায়েত যেদিকে তাকায় সেদিকেই বেলায়েত দর্শন করতে পারে। আপনার নবুয়ত পৃষ্ঠে, আমার বেলায়েত বুকে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ আগে না নবুয়ত আগে? নবুয়ত সৃষ্টি কি আল্লাহরে করছে না আল্লাহ নবুয়ত সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। সেই আল্লাহ কোথায় থাকে? সে বেলায়েতের অংশ হয়ে থাকে বুকে, আর নবুয়ত থাকে পৃষ্ঠে। আর শুধু প্রশ্ন এই জায়গায়, এত মহামূল্যবান নবুয়ত, এই নবুয়তকে বুকে না রাখা, চেহারায় নাই রাখা, এটা পৃষ্ঠদেশে দিল কেন? এই নবুয়ত, এত মূল্যবান এই নবুয়তকে সম্মুখ ভাগে ফ্রন্ট সাইডে না রাখা, এটা পৃষ্ঠদেশে দিল তার হাকিকত। প্রশ্ন একটা করতে পারে, দুইটা করতে পারে, ওনার মন যা চায় তাই করতে পারে, আমার আপত্তি নাই। তবে কিছু কথা সামনে আসছে, এগুলি না ধরলে আমি একটু কষ্ট পাই। কি গল্প এগুলি? প্রশ্ন না, প্রশ্নের বাইরের আলাপ। আপনারা একটা 500 টাকার নোট দেখাইছি, দেখছেন না টাকাটা? এটা উপতা করলেও যা মূল্য, শীত করলেও মূল্য তাই। দোকানে জিনিস কিনলে এটা উপতা করে দিলেও 500, শীত করে দিলেও 500। কিন্তু দেওয়ান সাহেব মেট্রো রেলে উপতা করে জমা দিছিলাম, নিল না। হ্যাঁ, ওইখানে নেয় না। আস্তে এই কামটা উনি বোধহয় কোনোদিন করে নাই, এই কারণে টের পায় নাই। আমি করছিলাম, করে টের পাইছি। আস্তে পালার বাইরে কিছু কথা বলছি। এই পালার বাইরে বাইরে বলছেন, আসলে বাইরেও না, প্রসঙ্গক্রমে কথাগুলি আসছে। একটা প্রসঙ্গ হইল যে আমরা 5 স্টার হোটেল আছে, যেমন সোনারগাঁও আছে, শেরাটন আছে, রেডিসন আছে। এক রাত্র থাকলে বিল দিতে হবে 50,000। কিন্তু এখানে গিয়া যদি আল্লাহরে পাওয়া যাইত, আল্লাহ যদি এখানে থাকতো, তাহলে আমার সমস্ত বাড়ি জমি বিক্রি করে গেল, এক রাত্র থাকতাম। কথাটা কি বলে নাই? আপনাদের মনে আছে তো? দেওয়ান সাহেব, আপনার এই কথাটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেছে। জ্ঞানী যারা বিচার করবেন, আল্লাহ বলছেন আলা কুল্লে শাইইন কাদির, আলা কুল্লে শাইইন মুহিত। আমি সর্বব্যাপিত, আমি সর্বশক্তিমান। তাইলে আল্লাহ যদি সর্বব্যাপিত হয়, 5 স্টার রেডিসন বাদ পড়ে কি? শেরাটন বাদ পড়ে? বাদ পড়ে না। সোনারগাঁও বাদ পড়ে না, একটা বট গাছও বাদ পড়ে না। আল্লাহ সর্বত্র। আপনি যদি এইটাও বিশ্বাস করেন, তাইলে আপনার এই বক্তব্যটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেল। মুসলমান হয়েছেন, একটু খবর ওইদিকে রাখেন। আস্তে, আমি আপনার সঙ্গে ঝগড়া করব না, যতই খোঁজা। আমি নিয়ত করে এই বাড়ির থেকে বাইরেছি।
এই আস্তে আস্তে বাজাবে না। আমারে প্রশ্ন করে নবুয়ত, হাদিস, বুখারী, তিরমিজি, মেশকাত, তিনটায় তিন রকম লিখছে, তাইলে ঠিক কোনটা? কোন দলিল বলছে কবুতরের ডিমের মতো, কোন দলিল বলছে পশম দিয়ে আবৃত, কেউ বলছে টিউমার। তাইলে সবকিছু মিলাই আপনি কোনটা করবেন? শোনেন, আমি কোনটা করব? বুখারী কি আমি লিখছি? আচ্ছা ভাই বলেন, বুখারী কি আমি লিখছি? মেশকাত আমি লিখছি? তিরমিজি আমি লিখছি? তাইলে আমি এটা কি করব? আমার করণীয় কিছু নাই। এখন কেউ কইতেছে কবুতরের ডিম, কেউ কইতেছে পশম দ্বারা আবৃত, কেউ বলতেছে টিউমার। আরে কেউ কে আবু জাহেল তো সারা জীবনে কইছে টিউমার। এই তোর ভিডিওটা কি রে মোহাম্মদ? এটা আমি নবুয়ত প্রাপ্ত হয়েছে। কয় নবুয়ত না, এটা টিউমার হয়েছে, এই রোগে মরণ হইব। তো আবু জাহেল বলে নাই? আবু জাহেল বলছে। এখন তাইলে এটা কি বিষয়টা, নবুয়তটা কি আসলে, আর এটা পৃষ্ঠে কেন গেল? এইটাও যদি গুরু ভক্ত কেউ মানে, তার গুরু ভক্তের নিদর্শন। এটা কি মূলত নবুয়তটা কি? আল্লাহ সৃষ্টি করলেন তার ইশক হতে প্রজ্বলিত নূর। নূরকে সৃষ্টি করে আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো তোমার সৃষ্টিকর্তা কে? নূর জবাব দিলেন, আমি আমার, তুমি তোমার। এগুলি নিয়ে অনেক আলোচনা। সর্বশেষ নূরকে প্রশ্ন করা হলো, বলো তোমার সৃষ্টিকর্তা কে? নূর জবাব করলেন, ইয়া কালুবালা, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। তাইলে গুরু ভক্তের মধ্যে যে অঙ্গীকারটা হয়, এটা যদি স্বীকার করে নেয়, আপনার কাছে একজন ভক্তকে আত্মসমর্পণ করা মানে একটু আরিফ দেওয়ানকে স্বীকার করে নেওয়া। আচ্ছা, স্বীকার করে নিলে পরে আপনার এসে প্রতিদানে যেটা দিবে, এটার নাম হইল ভক্তি। ভক্তিটা যদি আপনারা দেয়, আপনার দুইটা চোখ থাকবে আপনার ভক্তের পৃষ্ঠের উপর। কথা সত্য না মিথ্যা? আচ্ছা, যদি সত্য হয়, আল্লাহ প্রতি সন্তুষ্ট হইয়া নূর যখন বললেন, আমি তোমার সৃষ্টি, তুমি আমার স্রষ্টা, উদ্দেশ্যে ভক্তি করলেন, আল্লাহর দৃষ্টি ছিল সেই মোহাম্মদী নূরের পৃষ্ঠদেশে। এই মোহাম্মদী নূরের পৃষ্ঠদেশে আল্লাহর যে দৃষ্টি, আল্লাহর এই দৃষ্টিটাই মোহরে নবুয়তের উপরে প্রকাশিত হয়েছে। এইটা আল্লাহর দৃষ্টি। তো এটা নিয়ে অনেক কথা আছে, কথা বাড়াবো না, এটা নিয়ে অনেক কথা আছে। বহিরা পাদ্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন পরে, 8-10 বছরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবুয়ত দেখছে, কিন্তু প্রমাণ পাওয়া যায় 40 বছর আগে এটা প্রকাশই হয়নি। কিন্তু বহিরা পাদ্রী দেখছে, কিন্তু সে দেখা প্রমাণ করছে, আবু তালিবরে বলছে উনি আখেরি নবী, আমি ওনারে চিনতে পারছি। আচ্ছা, তাহলে 40 বছরে যদিও প্রকাশিত হয়েছে, এটা আরো অনেক আগে অনেক বেশ কয়েকজনে সেই মোহরে নবুয়ত দেখেছে, সেই মোহরে নবুয়তের নিদর্শন দেখছে। এখন মোর নবুয়তটা কোন বিষয়, লালন শাহ একটা ফয়সালা দিছে, ফকির লালন শাহ একটা ফয়সালা দিছে। কথা কোয়ার সাইতে কান দেখায় এলাই, তাইলে ফয়সালা হয়ে যাবে। সাধকের গান, আমি হাজার কথা বলা, সাধকের একটা গান, হাজার কথার কাজ হয়ে যায়।
আগে বোঝো আগে বুঝো পরে মজো নইলে দলিল মিথ্যা হয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয় দেখেন দেওয়ান সাহেব যে বক্তব্য রাখছে বক্তব্য তার সত্য কিভাবে সত্য নবী যদি ছায়া হয় আল্লাহ তার ছায়া আমরা দলিল প্রমাণ করেছি আমি দাঁড়াইলে আমার পিছনে ছায়া পড়ে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের শরীরের ছায়া ছিল কি বলা হয়েছে আরশে রাখিয়া ছায়া জমিনে নামাইল কায়া আল্লাহর যে কায়াটা এইটাই মুহাম্মদ মুহাম্মদের যে ছায়াটা এইটাই আল্লাহ আস্তে সারা রাত্রের গান শেষ কিন্তু যারা কইতেছে আমরা যেমনি জন্মাইছি নবী এমনি জন্মাইছে আমরা যেমন বিয়া শাদী করছি নবী এমন বিয়া শাদী করছে আমরা যেমন ভোলা বানাইছে নবীরও 8টা ভোলা বানাইছে আমরা যেভাবে মরবো নবী ওইভাবে মরে গেছে 63 বছর বয়সে আমরা মাটির মানুষ নবীও মাটির মানুষ আচ্ছা নবীরে মাটির মানুষ যারা মনে করে তার কাছে এই কথাটার কোনো গ্রহণযোগ্যতা থাকবে ভাই সে কিটা মানবে হ্যাঁ এর লেগে আমি কিছু কই না মুসলমানেরটা মুসলমানে কইয়া ফিট না খায় আমি হিন্দুটা কইলে উপায় আছে আমার কি দশা হইব কর কি মানলেন না ভাই এটা আমার দরকার নাই কথাটা আসছে সামনে এটাই বলার তবে আমরা যে মতটা বিশ্বাস করি এই মতটাই বলার আমি তো কারো কথায় আমার মত বদলাইতে পারবো না হ্যাঁ আমি তো কারো কথায় আমার মত বদলাইতে পারবো না আমরা ছোট কাল থেকে এটা যাই না আইছি আরো সে রাখিয়া ছায়া জমিনে নামাইল কায়া নবী হইল কায়া আল্লাহ তার ছায়া এই কারণে আল্লাহ ছায়া আরো সে কায়া জমিনে আমাদের কাছে বুঝ এইটুক এর বাইরে আর কিছু বলবো না আগে বুঝো পরে মজো আগে বুঝো পরে মজো নইলে দলিল মিথ্যা হয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয় মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রজবীতে জন্ম নিলেন মোহাম্মদ রজবীতে জন্ম নিলেন আমিনাকে মা বলিলেন আমিনাকে মা বলিলেন প্রকাশ হলেন হে মক্কায় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়
তিন সন্তান চার সন্তান চার সন্ততি গণনা, এই হইল সৃষ্টির বাসনা। চার সন্তান চার সন্ততি গণনা, এই হইল সৃষ্টির বাসনা। তিন বিবি হয় চাইবে না, তিন বিবি হয় সাইদে না, 11 জন বাদ পড়ে রয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। মোহাম্মদ হয় সৃষ্টিকর্তা, নবী হলেন ধর্মদাতা। মোহাম্মদ হয় নবী হলেন ধর্মদাতা, লালন বলে সৃষ্টির লতা, লালন বলে সৃষ্টির লতা। আল্লাহতে মিশিয়া রয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। বলো নবুয়তটা কি এই গানে পরিষ্কার হইল। আস্তে রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়, তনয় মানে ছেলে। আগে বোঝো পরে মোজো, নইলে দলিল মিথ্যা হয়। এই গানের মধ্যে আমরা পাই মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রজবীতে জন্ম নিলে আমিনাকে মা বলিলেন, প্রকাশ হলেন মক্কায়। চার সন্তান চার সন্ততি গণনা, এই হইল সৃষ্টির বাসনা। তিন বিবি হয় সাইদে না, 11 জন বাদ পড়ে রয়। মুহাম্মদ হয় সৃষ্টিকর্তা, নবী হলেন ধর্মদাতা, লালন বলে সৃষ্টির লতা, আল্লাহতেই মিশিয়া রয়। এইটাই নয়। এখন আপনি কোনটা মানবেন সেটা আপনার ব্যাপার, এটা আপনার ইমানের উপরে নির্ভর করে। হ্যাঁ, আস্তে কয়টা বাজে গো? 12 মিনিট কম দিতে। কটা গান শুনতে চাইতেছিলাম তো, মানে দেওয়ান সাহেবরে কইতেছি আমরা কথা শুনবো, ফাঁকে ফাঁকে কিছু গানও শুনবো। আস্তে আপনি না কইলে কি মানুষ তো জানে আপনাদের বেলায়েতের দোকানদার। হ্যাঁ, তারা বেলায়েতের দোকানদার।
আদান প্রদান করে। টাকা পয়সা নেই কিনা জানি না, তবে আদান প্রদান করে। আচ্ছা, আদান প্রদান করলে তো একটা কিছু নেই, এই মাগনা দেয় না, এইটা জানি। আস্তে একটা জিনিস আপনি আগামী আসরে পরিষ্কার করে পরে বসবেন। আমার একটা ধোকা দিছেন, ধোকা তো আমারে দেন নাই, কয়েক হাজার মানুষের দিছে। ধোকা কোনটা জানেন? নবদ পৃষ্ঠে দেখা যায়, নবদ শাহাদাত আঙ্গুলে দেখা যায়, নবদ দাড়িতে দেখা যায়, নবদ কপালে দেখা যায়, নবদ চেহারায় দেখা যায়, নবদ কণ্ঠে দেখা যায়। আপনার বেলায়েতটা দেখা যায় কিনা? যদি দেখা যায় তাইলে কেমন? প্রশ্ন ছিল কি, কই এইটা কইলে গান হয়ে যাবে। আসলে আপনার কাছে আমি এটা আশা করছি না, এইটা কইলেই গান শেষ হয়ে যাবে। এইটা কইলেও আর 9-20 দিন গান গাইব। মানে এইটা হইলো সময়টা বার করে গেল গা, আর আমার একটা ফাঁকি দিয়া দিল। দেওয়ান সাহেব, আমি কিছু কইবা না কই, আমার সাথে গান গাইলে টাকা কয়টা নিলে হালাল করে নিতে হইব, এত সহজে পাবেন না। আমি বেলায়েত না দেখে আপনার মঞ্চের নামতে দিব না। এই বেলায়েতটা বলবেন, আল্লাহ সৃষ্টি জগতে 3টি প্রতীক তৈরি করে। প্রতীক তো বুঝেন, এই চিহ্ন, 3টা চিহ্ন তৈরি করে। সেই 3টি চিহ্নের উপরে বেলায়েত বসানো হয়। আপনি খালি চিন্তা করে দেখবেন আপনার জীবনে ওইগুলি জিগাইছি কিনা। আমি আপনার কাছে জানতে চাই, আপনি একটু বলবেন, এই 3টা প্রতীকের উপরে বেলায়েত সাজাইয়া আল্লাহ আমাদের কি বুঝাইলো, এটা কিসের প্রতীক, কোন 3টা প্রতীক এবং এই কোন 3টা চিহ্ন, এই চিহ্নগুলি একটু আমাদের আপনারা একটু আপনি বুঝাইয়া বলবেন। আর বেলায়েত যদি আদান প্রদান হয় তাহলে এটার আকৃতি আছে না? তাহলে এটা আমি চাইছি, আমি অন্যায় করছি? হ্যাঁ, আমি চাইছি, আপনি সুজা আমারে দিয়ে দিবেন, গান শেষ হয়ে যাও, গান থাক, এটা আপনার জানা দরকার নাই। আমি আপনার কাছে চাইছি, আমারে সোজা দিয়ে দিবেন যে এটা 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 এটা। আমি সোজা মানুষে তো ঘোরানো পেছনের কথা বুঝি না। আস্তে, আপনি বায়াত করার সঙ্গে সঙ্গেই তারে বেলায়েত দেওয়া হয় না বেলায়েত কোন কর্মের মাধ্যমে হাসিল করতে হয়? আমার একটু জানা দরকার, কোন কর্মের মাধ্যমে বেলায়েত হাসিল করা যায়। গান না শেষ হয়ে যায়, শুরুই তো এটাই হলো। কোন কর্মের মাধ্যমে বেলায়েত হাসিল হয়? আচ্ছা, আসতে বেলায়েতে ঢুকে অনেক উল্টা পাল্টা গপ্প সপ্প শুনছি। বিশ্বরা এক বেটা বিশ্বা গান লেখছে, এই গানটাকে ফকিররাও গাইতো, আমরা ও হুবার কইছি। যার তার ভজনা করো থাকিয়া এই সংসারে, তালাশ করো তারে। আপনারা বোধহয় শুনছেন, করিলে নামাজ বন্দেগী সর্বঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে খাকি আয় রে আমার ঘরে। খাক যাবে খাকে মিশে, বাতাস যাবে উড়ে, আতসে আবি জ্বালাবে, রুহু যাবে শূন্যকারে। কেহ যদি হজ করিবা আপন ঘরে দেখো কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। ঘরের ভিতর 6 মদিনা, কেন যাও মন দূরে। চোখ মুদিয়া চেয়ে দেখো ফেরেশতারা সেজদা করে। জালালের শুভ বাণী আভায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে। সরাবান তহুরা খাইলে যাবি ওমরপুরে, একটা রোজা একটা নামাজ আদমের করলেই সারে। কত বেটা নামাজ পড়তে পড়তে কহলে দাগ পালাই দিছে।
আর আপনার বেলায়েতের মানুষে কয় একটা নামাজ পড়লেই বলে ওই বেলায়েতে ঢুকলে এক নামাজ পড়লেই হয়। আব হায়াতের পানি, আব মানে পানি, হায়াত মানে জীবনী শক্তি। আচ্ছা, এইটা অর্জনের ব্যবস্থা কোথায় গেলে পাবো? নাম নেই দিবেন, আপনি যদি দেন তাইলে আপনার কাছ থেকে নিবো, আর নাহলে কই গেলে ফজ হইব ওই জায়গাটা দেখাই দিবেন। গাড়ি ভাড়া যা লাগে এটা আমার। আস্তে 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 সারা মন তহুরা খাইলে যাবি ওমরপুরে। আহা, এটা খাইলে বলে মরেই না। সরামন তহুরা খাইলে যাবি ওমরপুরে। 100 বছরের বুড়ি রে, বুড়ি কইছি তুই তোর মরবে, পরে আমার আইয়ে মারবা কেলে কইলাম, মানে বুড়িও মরবার চায় না। তাইলে সরামন তহুরা খাইলে মানুষ বলে অমর হয়। আপনি একটু নিয়মটা কয়ে দিন, খাওয়ানোর আগে খাইতাম না পরে খাইতাম কোন সময়? গান কয় রাত গান আপনি দেই? রোজা নামাজ একবারই যদি হয় তাহলে এত কষ্ট করার দরকারটা কি? আমার একটু ফয়সালাটা করে দিয়েন, আবহায়াতের পানিটা একটু চিনাই দিয়েন, সরবান তহুরা একটু খাওয়াই দিন, খাইয়া জীবনটা ধন্য করি। আর বেলায়েত গাইব না আমার সাথে জীবনে কোনোদিন, দেখেন না। আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, লইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি লয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি লয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। আমি কি সুখে বনে কাটাবো, যাব বলো কোনখানে? পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। কি সুখে জীবন কাটাবো, যাবো বলো কোনখানে? পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। আমার বুক ফেটে যায় ভালোবাসার বিকারে। পাথর গলে পানি হবে কাঁদি যদি পাহাড়ে। আজ আমার বুক ফেটে যায় ভালোবাসার বিকারে। পাথর গলে পানি হবে কাঁদি যদি পাহাড়ে। যে দুঃখ আমার অন্তরে শুধু আমার মন জানে। পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে।
মহলের পাথর হাসে লয়ে তার জীবন তো প্রাণ ভিতরে মমতাজ ঘুমায় বাইরে জাগে শাহজাহান গীতি গান নারীর বিরহ ব্যথা কিতাবেতে পেল স্থান বৃথা কেন ওই পেরেছান মিছে মায়ায় মন টানে পিরিতি যান নাতেরি ফল ধরলো না মোর বাগানে পিরিতি যান নাতেরি ফল ধরলো না মোর বাগানে মায়া মোহ ছাড়াইয়া বাঁধন হারা হইলে গানের ছন্দে প্রেমানন্দে প্রেমিক নাচে তালে মায়া মোহ ছাড়াইয়া বাঁধন হারা হইলে কানের ছন্দে প্রেমানন্দে প্রেমিক নাচে একতালে তাই তো গো বিজালালে গাইল মাওলার ধ্যানে পিরিতি যান নাতেরি ফল ধরলো না মোর বাগানে কি সুখে দি বন কাটাবো যাবো বলো কোনখানে পিরিতি যান নাতেরি ফল ধরলো না মোর বাগানে পিরিতি যান নাতেরি ফল ধরলো না মোর বাগানে পিরিতি যান নাতেরি ফল ধরলো না মোর বাগানে নবতের পক্ষ অবলম্বন করে তার যুক্তি তর্ক উপস্থাপন করলেন। সহমত পোষণ না করলেও ধন্যবাদ জানাতে হবে এই জন্য যে বলার চেষ্টা তিনি করেছেন। আমি সহমত পোষণ না করলেও আপনি বলার চেষ্টা করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। বলেছেন গান গাইলে গায়েন, না গাইলে না গায়েন, আজকাই শেষ। তো বাজান, সবকিছুর শেষ আছে সুনীল বাবু। প্রেমিকের প্রেমের কোনো শেষ নাই, প্রেমের শুরু আছে, তার শেষ নাই। রাখলাম যে বিষয়টি নিয়ে বিতর্ক আমার করা প্রয়োজন মনে করি না, তারপরে ভুলটাকে সংশোধন করা নৈতিক দায়িত্ব। আলা কুল্লে সাইন কাদি আলা কুল্লে সাইন মহিত, এই শব্দটি কোরআনের নয় দাদা, এই কথাটা হচ্ছে হাদিসে। কোরআন কি বলেছেন? কোরআন বলেছেন খালাকাল আদম স্রোতে, আল্লাহ বলেছেন আমি আমার নিজ স্রোতে আদমকে তৈরি করিয়া। এইটাই তো কোরআন। তাইলে ওই 5 স্টার হোটেলে প্রভু থাকেন, এই কথা আমি বলেছি, এই কথা এখনো বলবো। এই কথা আপনি উল্টাইতে পারবেন না। কেন পারবেন না? হাদিসে বলেছে আলা কুল্লে সাইন কাদি আলা কুল্লে সাইন মহিত। তার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ আসমানে জমিনে চন্দ্র সূর্য গ্রহ তারা পবন পানি বাতাস মাটি গাছপালা বৃক্ষ তরুলতা ফল ফুলের মধ্যে তিনি আছেন, এমনকি তিনি সুবাসের মধ্যেও আছেন। কারণ পৃথিবীর কোন নিয়ামতকে আপনি অস্বীকার করতে পারবেন না। যদি অস্বীকার না করতে পারেন তাহলে আল্লাহর অস্তিত্ব আছে। আল্লাহর অস্তিত্ব থাকা এক জিনিস, আর আল্লাহ স্বয়ং থাকা হইল আর এক জিনিস। আল্লাহ স্বয়ং কোথায় রয়েছেন? আল্লাহ বলেছেন কোরআনুল কারিমে, কি বলেছেন? খালাকাল আদম স্রোতে, আল্লাহ বলেছেন আমি আমার নিজ স্রোতে আদমকে তৈরি করিয়াছি। কোরআন। এখন আপনাদের কাছে প্রশ্ন, হাদিসের উপরে কি কোরআন, না কোরআনের উপরে হাদিস? হাদিসের উপরে কোরআন। তাই কোরআনকে আপনার মান্য করতে হবে। গান তো আর নবুয়ত বেলায়েতে সীমাবদ্ধ নয়, এখন গানও শুরু হয়ে গেছে জীব পরমে। যদি আমি গাছের গোড়ায় ফুল চন্দন ছিটায় পূজা করি, মানুষে কবে গাছ পূজারি। এই মাজারের শ্রদ্ধা করতে গিয়ে তো কিরকুনি খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। কি রে বাবা, আমাকে কয় মাজার পূজারি। এখন মাজার তুইয়া যদি আমি গাছের পূজা করি তাহলে গাছ পূজারি।
আমি যদি সূর্যের পূজা করি বলে এটা কাফের হয়ে গেছে, আল্লাহরে ধুইয়া সূর্যের পূজা করে। কিন্তু বাজান, আল্লাহর বিধান দিয়েছে তুমি মানুষ হয়ে মানুষের সেবা করো, যত্ন করো, ভালোবাসো। এই মানুষের মধ্যে স্বয়ং স্রষ্টা লুকায়িত। এখন গানের পালা তো চলে গেল আর একদিকে। রজবাদী যেমন সব একটা গানের কথা মনে হয়েছে, 2 লাইন লাগাইলে আমার আর শান্তি। কি বলেছেন? যদি সৃষ্টির স্রষ্টাই নাম দিলে, যদি সৃষ্টির স্রষ্টাই নাম দিলে, অমন করে তুমি কেন লুকালে? ওরে যদি সৃষ্টি স্রষ্টাই নাম দিলে, যদি সৃষ্টির স্রষ্টাই নাম দিলে, অমন করে তুমি কেন লুকালে? এই গানে কি বলেছেন সাধক? মানুষ রূপে যদি পরিচয় তোমার, তবে কেন সেই মানুষকে বসতে গেলে আসে বাধা ও নিবার? মানুষ রূপে যদি পরিচয় তোমার বাজা, তবে কেন সেই মানুষকে বাজান বসতে গেলে আসে বাধা ও নিবার? তুমি আছো সত্য, ওরে দয়ালি করলে ব্যক্ত হে, তুমি আছো সত্য, করলে ব্যক্ত হে, ওরে তুমি আছো সত্য, করলে ব্যক্ত হে, তবে কেন লুক চুরি খেলি রে, তবে কেন লুক চুরি খেলি রে, আমন করে তুমি কেন লুকালে? এই প্রভু কোথায় লুকাইছে? এই জায়গাটাকে অন্বেষণ করতে হবে, চিহ্নিত করতে হবে। যদি কেউ চিহ্নিত করতে পারে, তাকে আর গুইরা ফিরা 12 ঘরে বৈশা 13, সে ঘরে বৈশাই নিজেকে লাভ করতে পারে। রাখলাম এবার প্রশ্নটা, আবে হায়া, আগে অর্থ বুঝতে হবে। পানি, এটা কি ভাষা? বাংলা, উর্দু? বাংলাও না উর্দু না, পানি হচ্ছে ফার্সি ভাষা। বাংলা হইল জল, ইংরেজিতে ওয়াটার, আর আরবিতে বলে আব। আপনাদের কাছে প্রশ্ন, নাম তো বিভিন্ন, বস্তু কি বিভিন্ন না একটা? যেটারে ওয়াটার কয় ওইটারই পানি কয়, যেটা পানি কয় ওইটারই জল কয়, যেটারে জল কয় ওইটারই আব কয়। তাই ভাষার শুধু ব্যবধান, বস্তু তো একটাও। কি বলে? বস্তু তো একটাও। তদ্র আবে হায়াত, আব শব্দের অর্থ পানি, হায়াত মানে জীবন। এই জীবন নদীর পানি যে পান করেছে সে হয়েছে বিন্দু সাধু। এই বিন্দুর মধ্যে মহাসিন্ধু লুকায়িত। তাই এই বিন্দুর সাধনা করেই মানুষকে মহাসিন্ধু অর্জন করতে হয়। তাই আব শব্দ অর্থ পানি, হায়াত শব্দ অর্থ জীবন। এই জীবন নদীর পানিকে যে পান করতে পেরেছে তার আর মরার ভয় নাই, সে অমর হয়ে গেছে। রাখলাম। এটা কি খাওয়ার আগে না পরে? না এত রসব্যঞ্জক কথাটা এই জায়গায় নয়। এই কথাটা অনেক গভীর কথা, এই কথাটা অনেক গভীর। আপনারা গান শুনছেন যে বন্ধুর নামের মধ্যে যে মধু নিহিত আছে, এই মধু ওই মৌমাছের চাক কাটা মধু নয়। এই মধু যে একবার পান করে তার সেই মধুর নেশার জীবনে কাটে না। তাই আমি আবে হায়াত সম্বন্ধে রাখলাম। এবার তার প্রশ্ন, একটা রোজা একটা নামাজ, হ্যাঁ কত সত্য বাজান। আমি পূর্বেই বলেছিলাম যার জন্য
শত শত বৎসর আমি ডাকাডাকি করেছি, সেই মন মহাজন যদি আমার কাছে চলে আসে, এখন কি তাদের ডাকবো না দেখবো? দেখবো। যার দর্শন শাস্ত্র পরিপূর্ণ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, তারা ডাকাডাকির দরকার নাই, তারা হচ্ছে দেখাদেখির ব্যাপার। তাই বাবু সুনীল কর্মকার আমি আপনাকে বলবো, সেই লোক ডাকাডাকি করে, যে লোকে ডাকাডাকি করে তিনি তাকে দেখতে পায় নাই, আর যে দেখতে পেয়েছে সে আর ডাকাডাকি করে না, সে করে দেখাদেখি, সে করে মাখামাখি। রাখলাম রোজা শব্দের অর্থ সংযম। কি সংযম? আত্মসংযম। আত্মাকে সংযম করতে হবে। যে আত্মাকে সংযম করতে পারে সেই হয় রোজা। ওই রোজা হচ্ছে এক রোজা। তদ্রূপ আল্লাহর নবী বলেছেন, তুমি সুবে সাদেকের সময় থেকে মাগরিব পর্যন্ত অনাহারে রইলে, এটা তো কুকুরেও থাকে, কিন্তু এটার নাম রোজা নয়। রোজা হচ্ছে তোমার সেলফকে কন্ট্রোল করতে হবে, তোমার আত্মাকে কন্ট্রোল করতে হবে, তোমার রিপুকে সংযম করতে হবে, তোমার রিপুকে পরিশুদ্ধ পরিমার্জিত করে প্রভুর প্রেমে নিবেদন করতে হবে, তাইলেই তোমার রোজা হয়ে যাবে। এই রোজা যে করতে পারে, এক রোজাই কাম সারে। আজমির শরীফ একটা কাওয়ালি শুনছিলাম, এই কাওয়ালিটার কথা মনে পড়লো প্রায় 25 বছর আগে। পাকিস্তানের এক কাওয়াল গাইছিল, আজ থেকে আমি তওবাকে তওবা করলাম। বললাম এটা কি কয়? তওবা আবার তওবা। তাকে জিজ্ঞেস করলাম, হাপ্পো সাথ আমরা থোড়া বাতাইয়ে, যে হাপনা আমাকে আপনি ইজাজত দেন, আমি আপনার সাথে দুইটা কথা বলবো। কি কথা? যে তওবাকে তওবা কিভাবে করে। তিনি বললেন, যে তওবা সকালে করলে দুপুরে থাকে না, দুপুরে করলে বিকালে থাকে না, বিকালে করলে রাত্রে থাকে না, ওই তওবাকে তওবা করলাম। যে তওবা ভঙ্গ হয়ে যায় সেই তওবা আমি আর জীবনে করব না। আমি সেই তওবা করব যে তওবা একবার করলে পরে ইহকাল পরকাল সেই তওবার রহস্যে আবদ্ধ থাকে। তাই কথার হাকিকত বুঝতে হবে। এবার প্রশ্ন করেছেন 3টি শর্তের উপরে এই বেলায়েত প্রতিষ্ঠিত। আমার একটা গান, ওরে পঞ্চরসে রসিক জেনে বাজা, পঞ্চরসে রসিক জেনে যাইয়া তাহার সঙ্গ ধর, মন তুই আমার কথা ধর, বিন্দরীরে মুক্তি পাবি এই দেহ জমিন রে যে সারি তুই আমার কথা বিন্দলিলে মুক্তি পাবি আগে দেহ জমিন রে দেশ তারিখ। ময়রা মরা করগা সঙ্গ হয় না জ্যান্ত গতি ভঙ্গ, সেই বড়াই তুই পাবি পরশি ফল। ময়রা মরার পর করগা সঙ্গ হয় না জ্যান্ত তীরে ভঙ্গ, সেই বড়াই পাবি পরশি। ময়রা মরা করগা সঙ্গ ওরে মন বিন্দুষা, করগা সঙ্গ হয় না জ্যান্ত গতি ভঙ্গ, সেই বড়াই তুই পাবি পরশি পথ। ওই প্রেমে পড়া দেখেই পালাইবে, প্রেমে ওই প্রেমে পড়া দেখে পালাইবে মুর্শিদের চরণ সাধন কর, মন তুই আমার কথা ধর, বিন্দরীরে মুক্তি পাবি এই দেহ জমিন রে দেশ তারিখ। তাহার সংকট মতি আমার বিন্দলিরে প্রতি পাবিয়া দেহ জমিন রে দেশ তারিখ। আছে বাজা মরার কাছে যেটা জিনিস, যাইয়া যা যা পীরের কাছেই করগার এই বিষ, বেলায়েতের খাঁটি জিনিস আছে চৌবাল্লা রূপ। আমার বিন্দু সরে আমার
দয়াল রে আমার দয়াল, ও দয়াল রে, ও আমার বিদ্যুৎ দয়াল রে, আছে মরার কাছে চেতা জিনিস যাইয়া যার পীরের কাছেই করগার এই বেলায়েতের খাঁটি জিনিস আছে এই চৌমাল্লার উপর দেখবি সেই মোকামি বিরাজি করি দেখবি আর সেই মগানে বিরাজ করে, সেই মগানে বিরাজ করে একজন রশিদ ভক্তি আমার কথা বিন্দু দিলে মুক্তি পাবি আগে দেশটার ওরে আগে তো যে দেখেছে বর্তমানে ওরে বাজার যে দেখাছে বর্তমানে অনুমান সে মানবে গোকানে আগে যাইয়া তুই প্রেমের মরাম কে দেখেছে বর্তমানে ও কোন মানুষ মানবে কে আগে যাই না প্রেমের মর্ম। বাজার আজ থেকে 18 বছর আগে আমার জন্মদাতা পিতায় আমাকে গেছে এতিম করিয়া 37 বছর গত হলো দাদা গুরু মালেক দেওয়ান গেছে পর্দার আড়ালে চড়িয়া এখনো ঘুমের ঘরে তার কৃপা গুণে স্বপ্ন যুগে করিয়া লিঙ্গ ওই মধুর লোভে দেখা তুই চোখের জল ঝরা ধৈরা তার সেই যুগল চরণ কাঁদিতে কাঁদিতে দুই চোখের পানিতে বুক যায় ভাসিয়া বাজান সপ্তাহে এসে প্রাণের বন্ধু দেখা দিয়া আবার কোথায় জানি গেছে গো লুকাইয়া দুই চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠেছি আমার পাশে শোয়া ছিল আমার স্ত্রী বলে কি জন্য করো কান্তনা কি দেখেছো কি হয়েছে তুমি বলো ঘটনা আমার স্ত্রীকে যদি বলি আমি আমার মালিক জানকে আমি আমার বাবাকে দেখেছি আজকে তাদের সাথে হয়েছে মহামিলন স্ত্রী যদি বলে ওগো স্বামী তুমি আমাকে একটু দেখায় আদা দেখবই আমি মেলিয়া নয়ন আমি দেখতে পারবো আমি তাদেরকে দেখাতে পারবো না ও স্ত্রী বাবু আপনি আমার পাশে শোয়া আমি আপনার পাশে শোয়া আমার বৌদি আপনার পাশে আপনার বৌদির পাশে আপনি বৌদি কি দেখছে স্বপ্নে আপনি কইতে পারতেন না আপনি কি দেখছেন এটা বৌদিও কইতে পারতো না কিন্তু দেখছেন এটা তো সত্য আপনি দেখতে পারবেন কিন্তু কাউকে দেখাতে পারবেন না তাই সাধক মালিক দেওয়ান সাহেব বলেছেন আল্লাহ লুফ নিশানা দেখিতে হুকুম আছে বলতে আছে মানা একমাত্র বলেছিল হযরত মনসুর হাল্লাজ সরাসরি তার শরীর থেকে চামড়া ছুলে নিয়েছিলেন সুরে তাকে মৃত্যুবরণ তাকে সুরে চড়িয়েছিলেন তার শিরচ্ছেদ করেছিলেন মনসুর হাল্লাজ বলেছিল হেই পাগলের দল আমি যে আইনাল হককে ধারণ করি তাকে শিকল দেওয়া বাঁধানো যায় না তাকে সুরে চড়ায় মারা যায় না তাকে শিরচ্ছেদ করে হত্যা করে যায় না কারণ এই মনসুর হাল্লাজ যে মরা মরছে ওই মরা যে মরতে পারে তার আর মরণের কোনো ভয় না বাজান যে দেখেছে বর্তমানে ও দুবার সেবন বেগুকে আগে যাইয়া তুই প্রেমের মরাম দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি দেখলে ছবি
পাবি এই দেহ জমির রেজিস্ট্রারি কর। আমার দিন দলিল মুক্তি পাবি দেহ জমির রেজিস্ট্রারি কর। এই কাগজটার মধ্যে আল্লাহর নামও লিখছি, নবীর নামও লিখছি। নাম আছে আল্লাহর, নবী। এখানে কি আল্লাহ নবীকে দেখা যায়? লেখা দেখা যায়, তার নাম দেখা যায়। এই নামকে যারা দেখা থাকে তারা কখনো তাকে দেখতে পায় না। তাকে দেখতে হলে এই হৃদকপটটাকে তৈরি করতে হবে, এখানে বসাতে। এখন প্রশ্ন তার, কোন তিনটি বস্তুর উপরে বেলায় প্রতিষ্ঠিত? প্রথম হচ্ছে ভক্তি, তারপরে বিশ্বাস, তারপরে হচ্ছে প্রেম। বাজান, কোন খাবারের প্রতি যদি আপনার ভক্তি না জাগে, ওয়া যত দামি খাবার হোক, ওইটা খাইলে ফুড পয়জন হবে, আপনার কলেরা ডায়রিয়া হতে পারে। খাবারের মধ্যে ভক্তি, ভক্তি যদি খাবারে না থাকে, দামি খাবার হইলেও কোনো উপকারের সাথে ক্ষতি হয়। তদ্রূপ এই বেলায় প্রতিষ্ঠিত প্রথম যে তার ফাউন্ডেশন, সেটা হইল ভক্তের ভক্তি। ভক্তির পরে আসলো কি? ভাব। ভাবের পরে প্রেম, বিশ্বাস। ভক্তি, বিশ্বাস, প্রেম, এই তিনটা যে আয়ত্ত করতে পেরেছে, তার কাছে বেলায় তার ফাঁকি ঝুঁকি দেয় না, বেলায় তাকে দর্শন দেয়। এখন দাদা, আমি আপনাকে একটা কথা বলি, বাতাস চোখে দেখা যায়? বাতাস কি চোখে দেখা যায়? আমি বাতাস চোখে দেখাই দেব। বেলায় যে দেখানো যায় তার একটি ইঙ্গিত। বাতাস কিভাবে চোখে দেখা যায়? এই যে পানি, জীবন, পানির অপর নাম জীবন, ওয়াটার। এই পানি কি দিয়া তৈরি হয়েছে বলতে পারবেন? নয়েজ করে। পানি কি দিয়া তৈরি হয় বলতে পারবেন একটু? কেউ বলতে পারবেন? আচ্ছা, আপনারা জানেন, বলবেন না, কারণ বলার জন্য তো আমাদের সুনীল বাবু আনছে যে শালা তোরা দুইজনেই কবি, আমরা সারা রাত বৈশা বৈশা শুনি। জানলে আপনারা বলবেন না। পানি যে বস্তুটি, এই বস্তুটি তৈরি হয়েছে দুইটি বায়বীয় পদার্থ দিয়ে, দুইটি বাতাস দিয়ে পানি তৈরি। বিজ্ঞান কি প্রমাণ করেছে? একটা নাম হচ্ছে অক্সিজেন, একটা নাম হচ্ছে হাইড্রোজেন। দুইটাই বাতাস। বাতাস কেউ চোখে দেখতে পায় না, অনুভব করা যায়, বাতাস লাগে, কিন্তু চোখে দেখা যায় না। আমি চোখে দেখাবার কৌশলটা করেছি। কি করছি? বাতাস হচ্ছে বায়বীয় পদার্থ। পানি সৃষ্টি হয়েছে দুটি বায়বীয় পদার্থ দিয়ে, একটি নাম হচ্ছে অক্সিজেন, একটা নাম হচ্ছে হাইড্রোজেন। এই দুইটা বাতাসকে যে একত্রিত মিশাইতে পারে, তার কাছে নিরাকার বাতাস আর নিরাকার থাকে না, তার কাছে আকার হয়ে যায়। সেই আকারটা হইল পানি। এই পানির সাধন করেছে বাবা বিন্দুসার। আমার বিশ্বাস, এখানে যতদিন রস হয় বা হয়েছে, যত গায়ক এসেছে, আমার মনে হয় না এই তত্ত্বটি তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে। যে বিন্দুসার কেন তার নাম, বিন্দু কি, বিন্দু বিষয় কি, বিন্দু সাধন মার্গে কি কোন কর্ম করলে বিন্দু আয়ত্ত করা যায়। আমার মনে হয় এই কথাতে আজকে প্রতিষ্ঠিত হয়ে গেল বিন্দুসারকে। তাহলে আসেন আস্তে। পানি দুইটি বায়বীয় পদার্থ দ্বারা তৈরি, একটি হচ্ছে অক্সিজেন, একটা হাইড্রোজেন। এবার আসেন, ওতে যদি অক্সিজেন হয়, এই সে হবে হাইড্রোজেন। ওতে যদি মাসুক হয়, এই সে যদি আশেক হয়, আশেক যখন মাসুকের সাথে মিশে, মাসুক যখন আশেকের সাথে মিশে, গুরু যখন ভক্তের সাথে মিশে, ভক্ত যখন গুরুর সাথে মিশে, তখন তাদের কাছে প্রভু সত্তা নিরাকার থাকে না, তাদের কাছে আকার হয়ে যায়। সুনীল দা, কথাবার্তা কোনো কেউ দিশা কইরা কয় আজকে দেখাই যাইতে, সারা জীবনই দেখাইছি। আপনার দেখার যন্ত্র যদি ঠিক থাকে, তাহলে আমি না বললে আপনি দেখতে পাবেন। আর যন্ত্রে যদি ডিস্টার্ব থাকে, তাহলে বিন্দুসার কাছে আইসা এই যন্ত্রটা একটু সারায় দিন। বাজান, এই গানের জন্য সারা জীবন গান গাইলাম, কোটি কোটি টাকা উপার্জন করলাম,
কিন্তু এই গান যারা সৃষ্টি করলো তাদেরকে আমি মানলাম না। যাই না মানুষ হয় জানোয়ার, মাই না হয় আল্লাহ রাউলিয়া। যাই না হয় মানুষ জানোয়ার, মাই না হয় আল্লাহ রাউলিয়া। আপনার কাছে প্রশ্ন ছিল, কোন কিতাবে বলেছেন নবুয়ত কবুতরের ডিমের মতো, কোন কিতাব বলেছেন মাংসের টিউমারের মতো, কেউ বলেছেন পশম আবৃত হরিণের নাভি মুলের যে থাকে মিগোনাভি মিগোনাভিন না। আপনি জবাব দিয়েছেন সুন্দর। আমি একটা কথা বলে দেই, এক লোক গিয়া বলে, হে মোহাম্মদ, তোর চেয়ে অসুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ নাই রে, তুই বড় কুৎসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক বলছে। হযরত ওমর গেছে, গিয়া কয়, হুজুর আপনার চেহারাটা মনে হয় চাঁদের চেয়েও সুন্দর, আপনার চেয়ে পৃথিবীতে এত সুশ্রী মানুষ আর কেউ হতে পারে না। বলে ঠিক বলছে। যে বলছে নবী তুমি খুব অসুন্দর কুৎসি, এইটাও ঠিক আছে। ওমর কইছে আপনি চাঁদের চেয়েও সুন্দর, এইটাও ঠিক আছে। হযরত ওমর কয়, হুজুর কোনটা ঠিক আছে, আগেরটা না পরেরটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যেমন তুমি দেখো তেমন। যে আমাকে কুৎসি বলেছে ও নিজেই কুৎসি, তাই আমাকে কুৎসি রূপে দেখেছে। আর তুমি সুন্দর, তোমার মন সুন্দর, তোমার নয়ন সুন্দর, তাই তুমি আমাকে সুন্দর হয়েছে সুন্দর রূপে দর্শন করেছো। তো কৃষ্ণ কেমন? যার মন যেমন। তো যে যেভাবে দেখছে সে সেভাবে কইছে, সে সেভাবে লিখছে, এইটাই বিষয় ছিল। রাখলাম, বাজাও। শরীয়তে শোনা কথা, পীর মুর্শিদের দেখার কথা, আগে যাইয়া তাহার উদ্দেশ্যি কর। শরীয়তে কথা, পীর মুর্শিদের হয় দেখার কথা, আগে যাইয়া তাহার। একটা ঘটনা শুনছিলাম, আমার কাছে প্রতীয়মান হয়েছে সত্য। আমাদের বৃহত্তম নোয়াখালীতে আল্লাহর একজন আউলিয়া ছিল, তার নাম ছিল দুলামিয়া পিস। তার নাম দুলামিয়া পিস, বহুদিন আগের কথা। তো তিনি ভক্তবিন্দু সারাদিন আসে, কথাবার্তা বলে, কিন্তু এশার নামাজের পরে ভক্তবিন্দুকে আর দরবারে জায়গা দেয় না, সব বাইরে করে দেয়। এক ভক্ত মনে মনে চিন্তা করে, 12 বছর যাবৎ মুরিদ হইছি, বাবারে দেখতে যাই, বাবার সাথে সারা রাত কাটামো, এশার নামাজটা হয়ে গেলে সে আর দরবারে কাউকে রাখে না, আমারও রাখে। আজকে আমি জীবন যদি চলেও যায়, আজকে আমি দরবার ছাইরা আসুম না, এটা মনে মনে প্রতিজ্ঞা করছে। তো চইলা গেছে দুলামিয়া পীর সাহেবের দরবারে। এশার নামাজ হয়েছে, জিকির জলবা হয়েছে, বিলাত মাহফিল হয়েছে, মোনাজাত হয়েছে, ভক্তবিন্দু একে একে সবাই চলে গেছে। ওই ভক্তটা দরবারে একটা কোনায় বসে রয়েছে। তো দুলামিয়া পীর সাহেব কয়, কিরে বাপ তুই নিয়ে গেলি না? বলে, বাবা আজকে আমি যাইতে আসি না। বলে, কেন? বলে, 12 বছর যাবৎ মুরিদ হয়েছি বাবা, আপনি কোনোদিন একটা রাত্র আপনার দরবারে থাকতে দেন নাই, আজকে আমি ওয়াদা করে আসছি, আমি রাত্রে আজকে এই দরবারে যাপন করবো, আপনি কি করেন আমি চাই চাই দেখবো। বলে, তাই? বলে, হ্যাঁ দেব। রাতটা যখন গভীর হয়েছে, দুলামিয়া পীর সাহেব ভক্তকে করেছে আহ্বান, সন্ধ্যা সন্ধ্যা বাজা, মন দিয়া শোনে রে বাজা। আমার এই ঘটি বাটি, আমার এই পোটলা, এটা নে নিচে চল। দরবার থেকে বাইর হইয়া একটা নদীর কিনারিয়া যা, তার মুর্শিদ কেবলা দুলামিয়া সাহেব আগে, পিছনে পিছনে তার ভক্ত চইলা যায়। কিছু দূর যাওয়ার পরে ভক্তকে বলতেছেন ডাকিয়া, সন্ধ্যে সন্ধ্যে ওরে বাজান দিচ্ছি তরে কইয়া। কি? বলে, বাবা নদীটা পাড়ি দিতে হবে। বলে, কেমনে? কেমনে? আমি যেমনি হয় তেমনি বল। কিভাবে হুজুর? বলে, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে। দুলামিয়া পীর সাহেব বলে, বাবা
আমার এই পিছনের এই কাপড় এমন শক্তভাবে ধরবি, তুই ছাড়বি না। আর একটা নাম জপবি, দুলামিয়া দুলামিয়া দুলামিয়া। চোখ কিন্তু খুলিস না। আচ্ছা বাবা, বিসমিল্লাহ বইলা পীর সাহেব নদীর মধ্যে তার চরণ দিছে গো রাখিয়া, ভক্ত আছে তার পিছনের কাপড় শক্ত করিয়া। এবার ওই ভক্ত জপে দুলামিয়া দুলামিয়া, ওইরা করে আহ্বান। পীর সাহেব বলে লা ইলাহা ইল্লাল্লাহু। এই জপনা জপতেছে তার পবিত্র জবান। জপতে জপতে নদীর মাঝখানে যখন গুরু শিষ্য গেছে রে চলিয়া, ভক্তের অন্তরে প্রশ্ন জাগে। আমি বলি দুলামিয়ায় আমার মুর্শিদ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নাম গেছে বিভাজন হইয়া। পীরে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি কই দুলামিয়া। দূর, পীরে যেটা কয় আমি এইটাই কম। এই দুলামিয়া নামছে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কওয়া শুরু করছে, পানি তলে তলায় যা। যখন পানির তলে তলায় যা বলছে দয়াল তুমি আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো। বলে কি হয়েছে? তো তলায় যাস কে? হাত দিয়ে ধরছে। তলাস কে? নদীর মাঝপথ পর্যন্ত আসছি, তলায় যাস কে? হুজুর আপনি যে নাম আমাকে জপতে বলছেন দুলামিয়া দুলামিয়া, মাঝগাঙ্গে আইসা দেখি আপনি জপেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জপি দুলামিয়া। তা আমি চিন্তা করলাম মুর্শিদের যে নামে জপে আমি ওই নামটাই জপি। আপনার নাম ছাইয়া দেওয়ার সাথে সাথে আমি তলায় যাইতেছিলাম। দুলামিয়া পীর সাহেব বলেন, এই বেটা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে তুই দেখছ? বলে না দেখি নাই তো। যে লা ইলাহাকে দেখে নাই ওই শুধু ডাকা ডাকের মধ্যে তাকে নিলে বাবু আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। বেলায়েত প্রতিষ্ঠিত ভক্তি বিশ্বাস এবং প্রেমের মাধ্যমে। ভক্তি এবং বিশ্বাস প্রেম যদি তার মধ্যে না থাকে, তার শরীয়ত তরিকত হাকিকত মারুফত নবুয়ত বেলায়েত তার মধ্যে কিচ্ছু না। ও মানব নামের কলঙ্ক, মানব নামের কি দরদি কিন্তু কিতাবের হয় শোনা কথা, বাজা পীর মুর্শিদের দেখার কথা। আগে যাইয়া তাহার উদ্দিষ্ট বলে দেওয়ান মালিক চারটায় ভক্তির বলে, ভক্তির বলে বলে দয়াল মালিক চারটায় ভক্তির বলে। সাধ্য সাধন কর মন তুই আমার কথা ধর, বিন্দরীরে মুক্তি পাবি এই দেহ জমিন রে যে সারি আল্লামা জালালউদ্দিন রুমি পারস্যের অনেক উঁচু মাপের একজন ফিলোসফার, দার্শনিক, আল্লাহর একজন আরেফ জগতের আউলিয়া, যার মুর্শিদ কেবলা শামসুত তাবরিজ, জামানে শামসুত তাবরিজ। সেই আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফে লিখছেন, আমি শত ওটের বোঝা কিতাব লেখছি দেখছি পড়ছি। বাবা সকলরা, আমি আল্লাহ আল্লাহ রাসূলের কোন ঠিকানা করতে পারি না। আমি ততক্ষণ পর্যন্ত করতে পারি না যতক্ষণ পর্যন্ত হযরত দেওয়ানে শামসুত তাবরিজের গোলামি না করতে পেরেছি। তাইলে বোঝা যায়
আল্লাহ আল্লাহ করতে করতে যে ওলি আল্লাহ হয়ে যায়, তার সঙ্গ করলে বাজান আল্লাহকে পাওয়া যায়, নচেত পাওয়া যায় না। তাই বেলায়েত নবুয়তের মালিক আল্লাহ। আমি মনে করি, আমার পরিভাষায় বলি, বেলায়েত স্বয়ং আল্লাহ। বাজান যে দেখেছে বর্তমানে এই জগতে যে পাইয়াছে, বর্তমানে অনুমান সেবক বেগুকে আগে যাইয়া তুই প্রেমের মরাম দেখেছি বর্তমানে অনুমান সমান রেখে দি আগে যাইয়া প্রেমের মরম। আরে যে দেখেছে বর্তমানে বাজা অনুবাদ সেবা বেগুকে আগে যাইয়া তুই ভাবের মরাম। বলেই দেখলেই ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি পাগল হবি। ও দেখলে ছবি দয়া, দেখলে ছবি পাগল হবি। ওরে বাজা দেখলেই ছবি পাগল হবি, ভুল হবে না তো মন তুই আমার কথা ধর। ইন্দ্রনীরেই মুক্তি পাবি এই দেহ জমির রেজিস্ট্রারি কর। ওরে পঞ্চরসে রসিকে, পঞ্চরসে রসিকে কার সঙ্গ কর তুই আমার কথা। ইন্দ্রনীলে মুক্তি পাবি দেহ জমির রেজিস্ট্রারি কর। প্রশ্ন করেছে আমার কাছে, কথা ভুলি নাই, এই বেলায়েত কিভাবে আদান প্রদান করা হয় আমি জানতে চাই। বা এই বেলায়েত কিভাবে আদান এবং প্রদান করতে হয় এটা আমার কাছে তিনি জানতে চেয়েছেন। আমি যদি বলি আমার প্রশ্নের জবাব আপনি দিয়ে দিচ্ছেন। কি প্রশ্নের জবাব দিচ্ছেন? আল্লাহ যখন জিজ্ঞেস করলেন নূরকে, আলাস্তু বিরাব্বিকুম, নূর তুমি বলো তা। নূরে বলে না না না, আমি আমার তুমি তোমার। ওই নূরকে 4 ভাগে বিভক্ত করলে। আবার জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, তুমি বলো কা। নূরে বলছেন আমি আমার তুমি তোমার। ওই নূরকে আরো 4 ভাগে বিভক্ত করলে। আবার জিজ্ঞেস করেছেন আলাস্তু বিরাব্বিকুম, নূর তুমি বলো কার। নূরে বলছে আমি আমার তুমি তোমার। না না আন্তা তুমি আরো 4 ভাগে বিভক্ত হয়ে যাও। বিভক্ত হয়ে গেলে, বিভক্ত হতে হতে খণ্ড বিখণ্ড হতে 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 যখন শক্তি দুর্বল হয়ে গেল, এবার প্রশ্ন করেছেন আল্লাহ স্রষ্টা, বলো নূর তুমি কার। আলাস্তু বিরাব্বিকুম, নূরে এবার দুর্বল হয়ে বলছেন ইয়া কালুওয়ালা, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। বাট এই কথা বলে তিনি দাঁড়িয়ে থাকে না, এই কথা বলে তিনি ভক্তি দিয়েছেন। কার কাছে? স্রষ্টার কাছে তিনি নিজেকে নিবেদন করেছেন। যখন নিবেদন করেছেন, এখন কোন ব্যক্তি যদি কোনো মানুষের পায়ে তাজিমি সেজদা করে, সেটা কি সিট হয়ে না উক্তা হয়ে? কে বাবা সিট হয়ে, সিট হয়ে না উক্তা হয়ে? মানুষে মানুষে মেলামেশা করে, এটা কেমনে? একজন উপর একজন শীত, এইটাই তো বিষয় নাকি? এটা হচ্ছে দৈহিক মিলন, কিন্তু আত্মার মিলনে বিষয়টা ভিন্ন। বিষয়টা কি? ইয়া কালুবালা বলে যখন তিনি সেজদায় অবনত হয়ে গেলেন, প্রভু পাক পরওয়ারদিগার যখন দৃষ্টিপাত করলেন, সেই দৃষ্টি পড়ল গিয়া সেই পৃষ্ঠদেশে। যখন দৃষ্টিপাত পৃষ্ঠদেশে পড়ল, তখন তার নিজের আখি হতে, দৃষ্টি হতে 1 ফোঁটা নূর চলে গেল পৃষ্ঠদেশে। সেখান থেকে সৃষ্টি হলো মোহরে নব। তাইলে বোঝা যায়, ভক্ত যখন গুরুকে নিজের সত্তাকে নিবেদন করে, তখন তার মধ্যে আর আমিত্ব থাকে না, তখন স্বয়ং প্রভুর সত্তা এসে প্রতিষ্ঠিত হয়, তখন প্রভু তাকে দান করে। তাই ভক্ত হয়ে আগে গুরুকে দিতে হয়। যে দেওয়ার মতো দিতে পারে সে বিন্দুসাকে অর্জন করতে পারে। দেওয়ার মতো দিতে পারলো না, সে অসাধ্যকে সাধন করতে পারল। আমার একটা গানের জন্য গানটি বাবাজি লিখেছেন, তার এই গানটি আমার প্রসঙ্গক্রমে গাইতে হবে। একটু দয়া করে আপনারা আমাকে নীরবতার সহিত, এই দরবারে যিনি খাদেম তারই একটা লেখা গান
যেহেতু প্রসঙ্গ ক্রমে আসছে আমি গানটি দেওয়ার চেষ্টা করছি। কেমনে করি দয়াল তোমার বিন্দু সাধনা, সৃষ্টির মূলে বিন্দুমণি কেন মনে বুঝো না, কেমনে করি দয়াল তোমার বিন্দু সাধনা, কেমনে করি তোমার বিন্দু সাধনা, দয়াল তো ত্রিপুর সাধনা, কেমনে করি দয়াল তো ত্রিপুর সাধনা। বাজান গায়করা গান গায়, রাইতের কাম দিনে করতে হয় আর দিনের কাম রাইতে করে। ওই শালা গো কপালে যে কি খোদায় রাখছে খোদাই জানে, ওরা জানে। বাজান যে রাত্রে গান থাকে ওই রাত্রে বা ওই দিনের আগে স্ত্রীর সাথে সহবাস করা ঠিক হবে না। তুমি গুরুকর্ম করতে যা, এই গুরুকর্ম নামের দেহটাকে তুমি খণ্ড করো কেন? এই দেহটাকে তোমাকে অখণ্ড রাখতে হবে। আর যে অখণ্ড রাখতে পারে সে 50 বৎসরেও তার নদীর ভাটা পড়ে না, জোয়ারেই থাকে। তাই সেখান থেকে লিখেছেন গা, কামিনী কামসাগর দেখে ভয়েতে প্রাণ চমকে উঠে, কামিনীর নাম সাগর দেখে ভয়েতে প্রাণ চমকে উঠে, নামলে আমি বাঁচব না যে ওই ঘাটে বাগান, নামলে আমি বাঁচব না যে, বাঁচার সন্ধান দেখাও না, কেমনে করি তোমার বিন্দু সাধনা, হায় রে কেমনে করি দয়াল বিন্দু সাধনা। ভাই বেলাটা বলো নাম্বারটা কেটে যাবে। নাই তো ট্রাম্পেট নাই ভাই, ট্রাম্পেট নাই, শুনতে হয়। আমি করি সাধনা, কেমনে আমি করি হিন্দু মাইথোলজি। আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনছেন না? আমরা পড়েছি আগে পাকিস্তান বলে মায়ের ডাক, চিঠি হরক, ডাক হরক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়া করে আনছে বাড়িতে। বিয়ের পরে কি করে স্বামী স্ত্রী? বাসর ঘরে যায়, তাই না? বাসর ঘরে গেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ছোট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাসর ঘরে প্রবেশ করেছে, স্ত্রীর কাছে বসছেন, মাথার ঘুমটা খুলেছেন। যখন স্পর্শ করতে গেছে স্ত্রী করজোরে বলছে, স্বামী
আমাকে স্পর্শ করার আগে আমাদের দুইটা কথা আছে। এই কথাটা বলা শোনার পরে, আপনার বক্তব্য শোনার পরে আমি চিন্তা করব আপনি আমাকে স্পর্শ করতে পারবেন কিনা, এই বিষয়টা পরে। বলে কি কথা? বলে আপনি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যার সাগর আপনি, তাই না? বলে হ্যাঁ। এই বিদ্যাসাগর কি নামের পরে আপনি বসাইছেন না লোকে বলে? ঈশ্বরচন্দ্র বলে আমাকে লোকে উপাধি দিয়েছে জ্ঞানের জন্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বলে বাহ, এত বড় বিদ্যাসাগরের স্ত্রী করে প্রভু আমাকে পাঠিয়েছে, আমার জীবন ধন্য। আমি প্রভুকে কুনিশ জানা, কৃতজ্ঞতা জানা। তখন স্ত্রী বলছে, স্বামী, বাবা মা আপনার কাছে বিয়ে দিয়েছে, আপনার অধিকার আমাকে স্পর্শ করা। কিন্তু আমি জানতে চাই আপনি যে বিদ্যাসাগর, ভক্তি নামক বিদ্যাটা আপনি জানেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন, জীবনে কত বই পুস্তক পড়াশোনা করলাম, কলেজের অধ্যাপক হইলাম, প্রিন্সিপাল হইলাম, কিন্তু ভক্তি নামক যে বিদ্যা, এই বিদ্যা তো কোনো সাবজেক্টে পড়াশোনা করি না, কাউকে পড়াইও নাই, শুনিও না। ঈশ্বরচন্দ্র বলছেন এই ভক্তি নামক যে বিদ্যা, সেটা জীবনে শুনিও নাই, পড়িও নাই, কোনো জায়গায় পাইও না। বলে ভক্তি নামক বিদ্যা যদি আপনি অর্জন না করতে পারেন, সেই পর্যন্ত আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ভিতরের মধ্যে এক তরঙ্গ সৃষ্টি হয়ে গেল। ভাবতে লাগলেন, আমি এখন এই বয়সে কোন কলেজে পড়ায়, কোন স্কুলে পড়ায় আমি তো জানি না, আমি কার কাছে গেলে ভক্তিবিদ্যা অর্জন করতে পারবো। তিনি চিন্তা করতে লাগলেন, অনেক সাধক মহাপুরুষগণ আছে যেখানে তাদের মধ্যে একটা ভাবে প্রেমের বিনিময় আদান প্রদান হয়। আমি এইরকম একটা ব্যক্তির কাছে যে সেই ভক্তিবিদ্যাকে আয়ত্ত করব। চলে গেলেন তিনি হুগলি ছেড়ে কলকাতার গঙ্গা নদীর তীরে রামকৃষ্ণ পরমহংসদেব, যার কাছে স্বামী বিবেকানন্দ শিষ্যত্ব বরণ করেছিলেন, তার নাম ছিল রামকৃষ্ণ পরমহংসদেব। তার কাছে চলে গেলেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, বৎস, তুমি কেন এসেছো? বলে আমি এক বিপদে পড়ে এসেছি। তোমার নাম কি? বলে আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তুমি সেই বিদ্যাসাগর? বলে হ্যাঁ গুরুদেব। কেন এসেছো বাবা? বলে এসেছি গুরুদেব, আমি বিয়ে করে স্ত্রী নিয়ে গেছি বাসন করে, তাকে স্পর্শ করতে করতে যখন গিয়েছি, সে আমাকে নিষেধ করেছে, আমাকে জিজ্ঞেস করেছে আমি ভক্তি নামক বিদ্যা জানি কিনা। আমি তখন আমার অপারগতা প্রকাশ করেছে, আমি বলেছি আমি জানি না। আমার স্ত্রী বলেছে ভক্তি বিদ্যা অর্জন না করা পর্যন্ত তুমি আমাকে স্পর্শ করতে পারবে। সেই ভক্তি বিদ্যা অর্জন করতে দয়াল আমি আপনার কাছে আসছি। বলে তটস্থ, তুমি থাকো। তিনি সেখানে দীর্ঘ 12 বৎসর রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যত্ব বরণ করে তার আশ্রমে তিনি দিনাবাদ করলেন। 12 বৎসর যখন পূর্ণ হয়ে গেল, রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যা, তুমি যে বিদ্যার জন্য এসেছিলে সেই বিদ্যা তোমার অর্জন হয়ে গেছে, তুমি চলে যেতে পারো। ভক্তি অর্ঘ নিবেদন করে চলে গেলেন তার নিজ গৃহে। গিয়ে দেখে তার স্ত্রী স্বামীর পথপানে 12টি বৎসর স্বামীর অপেক্ষায় বসে আছে। এবার ঈশ্বরচন্দ্র যখন স্ত্রীকে দেখেছে, বলে কি গো, তোমাকে 12 বৎসর যে যুবতী যে রূপ দেখে গিয়েছিলাম, তার চেয়ে 1000 গুণে তোমার রূপ যৌবন বৃদ্ধি পেয়েছে, তুমি কি করেছো? বলেছে আমার প্রতি আমার স্বামী পথপানে আমি চেয়েছিলাম। এবার স্ত্রী বলছে, স্বামী, ঈশ্বর, তুমি ভক্তিবিদ্যা অর্জন করার জন্য এই মধুর বাসর ঘর ত্যাগ করে তুমি ছিলে মহাপুরুষের সান্নিধ্যে। আমি তাকিয়ে দেখি তুমি 12 বৎসর পূর্বে ঈশ্বর যা ছিলে, এখন তার চেয়ে 1000 1000 লক্ষ লক্ষ গুণ তোমার মধ্যে সে সৌন্দর্য প্রকাশ পেল। এবার স্ত্রী বলছে, আজ থেকে তুমি আমার স্বামী নও, তুমি আমার প্রভু। যে স্ত্রী স্বামীকে প্রভু জ্ঞানে ভজে, আমি মনে করি তার চেয়ে ভাগ্যবান মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। এবার ঈশ্বর বলছেন, স্ত্রী, আজ থেকে তুমি আমার স্ত্রী নও, তুমি আমার দেবী, তুমি আমার লক্ষ্মী। যে স্বামী স্ত্রীকে দেবী রূপে দেখে, তার চেয়ে ভাগ্যবতী নারী পৃথিবীতে আর কেউ হতে পারে না। তদ্রূপ আদান প্রদান তখনই হয় যদি ভক্তের ভক্তিবিদ্যা অর্জন হয়।
কেমন করে দয়াল তোমার করি বিন্দু সাধনা মাঝে মাঝে ওই ডাককে নামলে আমি প্রভু মাঝে মাঝে আচার সন্ধানে শিখাও না কেমনি করি দয়াল তোমার বিন্দু সাধনা ওরে দয়াল কেমনি করি তোমার বিন্দু সাধনা মুর্শিদাবাদ সাথী হলে ভয় করে আমি কামকামিনী রে বিন্দু সায়ামার সাথী হলে মনি দুবরি হয়ে আমি উঠাবো মনি দুবরি হয়ে সব যাতনায় আমায় ছবে না কেমনে করি দয়াল বিন্দু সাধনা দয়াল কেমনে করি বিন্দু সাধনা আর 70 বছর আগে ছিলাম বাবার বাড়ি কোঠায় এক ফোঁটা বিন্দু আকারে ওই বিন্দু ঢেলে দিয়েছে আমার মা জননীর জঠরে প্রকাশ পেলাম 10 মাস 10 দিন পরে এলাম দুনিয়ায় আদিব দেওয়ানের ওজন ছিল 3 কেজি এখন 90 কেজি হইয়া যায় বাড়ছে না কমছে একটু করিবেন বিচার তাই বিন্দু হইতে এই মহাভাগ্য মাওলাই করেছেন তৈয়ার তাই সাধক তার গানে বলেন আমার অপরাধে শিষ্য লইয়া না ওরে মনি যুগে হবে পূর্ণ সাধনা ওরে গুরু ভক্তি কর ভজনা গুরু ভক্তি কর ভজনা সমন্তমায় শোবে না কেমনে করি তু সাধনা কেমনে করি তু সাধনা
আমি কেমনে করি সাধনা মুর্শিদ প্রেমে মত্ত হইয়া পাগল ফিরোজ ভাবে ভরা মুর্শিদ প্রেমে মত্ত হইয়া পাগল ফিরোজ আছে আশায় যাইয়া ওরে মনি মুক্তা হীরা কাঞ্চন মনি মুক্তা হীরা কাঞ্চন ধনের অভাব থাকতে না করি তোর সাধনা কেমনে করি তোর সাধনা কেমনে করি তোর সাধনা আমার মুর্শিদ নাম যা দিদিরে ভরা হাইরে তা ভরা কি যাই রে মারা আমার বিন্দুসার নাম যা দিদিরে ভরা হাইরে তা ভরা কি আশা যাই রে মারা আমি পইরা দেখলাম আমি ভুলি দিদানে রে আশা পইরা দেখলাম ঘরে দিদানে ওরে বাজার তার কারি আছে পারি খানা তার কারি আছে পারি খানারি তার ভরা কি যাই রে বাংলা আমার মুর্শিদ নাম যা দিদিরে ভরায় আমার গুরুর নাম যা হৃদয়ে ভরা হবে তার ভরা তাই রে ওই পারে সই তান্নের খেওয়ানি মুর্শিদ নামটি আমার ইলিয়াসার নামটি বিন্দুসার নামটি মহামন্ত্র জীবের তরণী দরদি আমার বিন্দু দয়াল রে আমার দয়া দিনব তুরে ইলিয়াসা ওই পারে চই তান্নের খেওয়ানি যা যা গুরু নামটি পীরের নামটি হয় মহামন্ত্র জীবের তরণী ওরে সেটাই পারি গো রে মা ধরি মানি
ধরা হচ্ছি দাদা সুনীল বাবু ভক্তি বিশ্বাসে প্রেমের মাঝে যে সদাই দুইবার তার কাছে থাকে আমার প্রভু দয়াময়। অনুমান সে চায় না রে বাজান, করে সে দাবি বর্তমান। এই বর্তমানে পাইতে হলে বেলায়েতের পথ অনুসরণ করতে হবে কয় আরিফ দেওয়া। এবার ছোট্ট কইরাই আপনার কাছে নবুয়তে প্রশ্ন করবই আমি, দেবেন তার জবাব। আশা করি সেই জবাবে যেন কোনো থাকে না অভাব। আমার দয়াল নবীর কয়েকটি বিশেষণ যুক্ত না। আমরা যেমন মিলাদ কিয়াম দুরূদ শরীফ যখন পাঠ করি তখন আমরা বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজতাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন। বাজার অর্থমন্ত্রী না থাকলে অর্থ বরাদ্দ হয় না, খাদ্যমন্ত্রী না থাকলে খাদ্য বরাদ্দ হয় না, যোগাযোগ মন্ত্রণালয় মন্ত্রী না থাকলে যোগাযোগ ব্যবস্থা ঠিক থাকে না। কথা সত্য না মিথ্যা? স্বরাষ্ট্রমন্ত্রী না থাকলে এই রাষ্ট্রের আভ্যন্তরীণ যে বিষয়টা সঠিক থাকতে পারে না। এবার আসেন আইনমন্ত্রী যদি না থাকে আইন বিভাগ অচল হয়ে যায়। তদ্রূপ আমার শুধু জানা দরকার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুল, রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তনয়, তনয় মানে ছেলে। রসুলকে কেউ জন্ম দিতে পারে না, প্রেমিক যে জন্ম দিতে পারে, প্রেম জন্ম দিতে কেউ পারে না। কথা সত্য না মিথ্যা? যে প্রেমিক তাকে জন্ম দেওয়া যায় কিন্তু প্রেমকে জন্ম দেওয়া যায় না। গড ইজ লাভ, লাভ ইজ গড। প্রেমই পরম, পরমই প্রেম। খোদাকে কেউ জন্ম দিতে পারে না, খোদাকে লাভ করা। কথার হাকিকত বুঝতে হবে। এটা কিন্তু ছাগল দিয়া বেড়া বকরি দিয়া দান পাড়ায় ওই গান নাচকে, গানের মধ্যে বিষয় আছে। এক একটা কথা হতে হবে হিমালয় পর্বতের চেয়েও ওজনদার। তাহলে প্রত্যেকটা মন্ত্রণালয় যে মন্ত্রীর দরকার। এখানে বলা শুনতে পেলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তনয়, তনয় মানে ছেলে। এই রসুলকে কোনো আব্দুল্লাহ জন্ম দিতে পারে না। রসুল হলো মাওলার রেসালত যার কাছে আছে সে হয়েছে রসুল। সে বিনা রেসালতকে কেউ জন্ম দিতে পারে না, রেসালতকে ধারণ করতে হবে। কথা ঠিক আছে লালন সাহেব, 100-100। এবার আসেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হাবিব শব্দ অর্থ বন্ধু। খোদার বন্ধু হইল আল্লাহর নবী। পাইলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন। রহমতের মালিক কে? আল্লাহ। বন্টন করবে কে? এখন নবী যদি 63 বছরের মানব জীবনের পরিসমাপ্তি ঘটনায় মদিনায় শুয়ে থাকে, তাইলে তো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কোরআনের এই কথা যদি সত্য হয়ে থাকে, তাইলে এই রহমত বন্টন করার দায়িত্ব তো কেউ না। আসেন হায়াতুল মুরসালিন নবী, নবীতে হায়াতে জিন্দা ছিল, জিন্দা আছে, জীবন্ত থাকবে। ইমামুল মুরসালিন নবী, তিনি পয়গাম্বরের নবী, নবীর নবী, আসমানের নবী, জমিনের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের নবী, জিন ইনসান ফেরেশতার নবী, মানব মানবীর নবী, যিনি আল্লাহর নবী। আমার প্রশ্ন, এই নবী হায়াতুল মুরসালিন নবী, রহমতুল লিল আলামিন নবী, শাফিউল মুজতাবিন নবী, এই নবী পৃথিবীতে কোন জায়গায় কার কাছে গেলে আমি তারে পাবো, এই পথটা একটু দেখাই। আপনি আমার কাছে দেখতে চাইছেন না? আমি এবার নবুয়তকে দেখতে চাই। আমি জানতে চাই কোন গ্রামের কোন জেলায় কোন ঠিকানায় গেলে আমি সেই নবুয়তকে দেখতে পাবো, সেই নবুয়তের কাছে রহমত প্রাপ্ত হব, এবং সেই রহমত প্রাপ্ত হয়ে পরম ধনে ধনী হয়ে ইহকাল পরকালের আমি প্রশস্ত রাস্তা। এই বিষয়টা আপনি পরিষ্কার করুন। আপনি আমাদের কইছেন গান তো শুরু হইল মাত্র, ডাকি তো ভাই খেলতাছি প্রেমের লাই, তা না কি করতাম আপনাদের এক দয়াল ছাড়া কেউ জানে না। তবে কি যে করতাম এই করাটার মধ্যে একটা বিষয় নিহিত আছে। এইটাই এই আসলে খুব না, আগামী আসলে খুব আমি আপনাদের কি করতে পারি এটা রাখলাম। হ্যাঁ
এবার এই গানটিকে আমার গান শেষ। মুর্শিদ নাম যাবি দিরে ভরা, ওরে পার ভরা কি যাই রে মারা, আমি পইরা দেখলাম ঘরে নিদানে রে, মুরগি দলে দেখলাম ইলিয়াসা ঘরে নিদানে, কিন্তু সারে তার কারি আছে মারি খারা, আছে সামনে ভয়া দাড়ি কান দাঁড়িয়ে আছে পারি খারা রে, পার ভরা কি যাই রে মারা, আমার মুর্শিদ নাম যা দিদিরে ভরা, হায় রে তার ধরা যাই রে মারা মারা। সুনীল বাবু একটি কথা বলেছেন, ওরা একজন ছাত্র, সুযোগ্য ছাত্র আনোয়ার। আমি এটা ফিরোজ ভাইকে অনুরোধ করব, আপনার অনুমতি সাপেক্ষে সুনীল কর্মকার সাহেবের গান শেষ হলে যদি আপনি অনুমতি দেন তাহলে দুটা গান করবে। ধন্যবাদ। নিয়ম ভঙ্গ করা